রাত্র যখন আচ্ছাদিত হয়ে যায়, রাত্রের গভীরতার কারণে রাত্র যখন অন্ধকারে চতুর্দিকে ছেয়ে যায়, ওই অন্ধকারের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। কারণ ওই অন্ধকার যদি না হতো তাহলে মানুষের ঘুমগুলো ক্লান্তি দূর হতো না। মানুষের ঘুমের জন্য রাত্র দিনের বেলা জাগরণ করার পর রাত্রিবেলা যখন বান্দা ঘুমায়, এই ঘুম আল্লাহ তাআলা মন করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রব্বুল আলামিন রাত্রিটাকে এর উপর একটা আবরণ তৈরি করে দিয়েছি। আমি যখন আল্লাহ তাআলা আবরণ তৈরি করে আমার বান্দার চোখের ভিতরে যেন ঘুম আসে, আর এই ঘুমটা এমন হয়ে যায়, এমন নিয়ামতপূর্ণ ঘুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রাত্রকে বানিয়ে দিয়েছেন, রাত্রের উপর আবার আবরণ সৃষ্টি করে দিয়েছেন। দিনের বেলা মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কর্ম করে রিজিকের তালাশে যখন বিভিন্ন জায়গায় পরিশ্রম করে বাড়িতে আসে, যাতে করে আমার বান্দা ওই ক্লান্ত শরীর নিয়ে যখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর শেষে যখন ঘুমিয়ে যায়, এমন ঘুম আমি রব্বুল আলামিন বান্দাকে পাড়ায়া দেই, সকালবেলা তার সমস্ত ক্লান্তিগুলো আমি আল্লাহ তাআলা দূরীভূত করে দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে এই গুরুত্বপূর্ণ রাত্রের কসম খেয়েছেন। দ্বিতীয় কসম আল্লাহ তাআলা খাইলেন, দ্বিতীয় কসম হলো ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম। দিনের বেলা সূর্যের আলোতে যখন এই তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যায়, ওই সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন যে এই জিনিসটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আমি তোমাদের জন্য শুধু রাত্রই দিতাম, দিন যদি না হতো, সূর্যের আলোতে যদি পৃথিবীটা যদি আলোকিত না হতো, তোমাদের বড় কষ্ট হয়ে যেত। তোমাদের চলাচল করা, তোমাদের বসবাস করা, কর্ম করার কোনো ব্যবস্থা তখন থাকতো না। কারণ এই সূর্যের আলোতে তোমরা দিনের বেলা রিজিকগুলো তালাশ করতে থাকো, তোমাদের মন যেদিক চাই সেদিকেই তোমরা চলতে থাকো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জন্য একটা সূর্যকে সিস্টেম করে দিয়েছেন, এমনভাবে দিয়েছেন তামাম পৃথিবীটা সূর্য উদিত হলে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের উপর কসম খাইলেন। এক নাম্বার রাত্রর কসম খেয়েছেন, রাত্র যখন আচ্ছাদিত হয়ে যায়। দুই নাম্বার দিনের কসম খাইলেন, যে দিনের বেলা যখন সূর্যের আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়তম গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি কসম খাইলেন। আল্লাহ বলেন ওমা খলাকাদ যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। বলেন তো দেখি, নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় নারী এবং পুরুষ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা নর এবং নারীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি। পৃথিবীতে যদি নারী না থাকতো, আল্লাহ তাআলা যদি নারী না বানাতেন, শুধু পুরুষই যদি বানাতেন, তাহলে এই পুরুষেরা সংসার বাড়িতে ঘর বার না বেঁধে তারা জঙ্গলে গিয়ে আস্থায় আস্থানায় নিয়ে নিত, ঘর বাড়তো না, সংসার করতো না। তারা জঙ্গলে গিয়ে জঙ্গলি হিংস্র প্রাণীদের সাথে তারা বসবাস করত। সেজন্য এই পৃথিবীটার পরিবেশ ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারীর, এগুলো দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটি কসম খেয়েছেন, প্রত্যেকটা কসম তার বিপরীত। এক নাম্বার কসম রাত্রের বিপরীত হলো দিন। আর দুই নাম্বার কসম যে আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন, দিনের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের কসম খেয়েছেন। এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি কসম খাওয়ার পর রব্বুল আলামিন এক
চমৎকার এক সুন্দর মণ্ডিত এমন একটি বিষয়কে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেন যে ইন্না সায়াকুম লাশাত্তা, আমি তোমাদেরকে তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের হয়ে যায়, নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকম। ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকম। একজন কর্ম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম করে, মাথার ঘাম পায়ে ফেলায়া দেয়। এই ব্যক্তি কর্ম করে করে এমন অন্যায় অপরাধগুলো পথে চলে চলে তার জীবনটাকে জাহান্নামের উপযুক্ত করে ফেলে। আবার এমনও কিছু মানুষ দুনিয়াতে আছে যারা বেহাগ পথে না চলে সত্য সঠিক পথের প্রতীক হয়ে সে জান্নাতের মেহমান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের আমল, তোমাদের কর্মগুলি আমলগুলি বিভিন্ন রকমের। ইন্না সায়াকুম লাশাত্তা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মানুষদেরকে তোমাদের কর্মগুলি কিন্তু বিভিন্ন রকমের। একজন সঠিক পথে চলে, অপরজন খারাপ পথে চলে। সঠিক পথের প্রতীক এদের জন্য জান্নাত, আর বেঠিক যারা আছে, খারাপ পথ যারা আছে, শয়তানের পথের প্রতীক যারা, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। এই সূরার শানে নজুল আছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় মক্কার ভিতরে অধিপতিদের মধ্যে, মক্কার অধিপতিদের মধ্যে দুইজন ধনাঢ্য ব্যক্তি ছিল। একজন ব্যক্তির নাম ছিল হযরত আবু বকর, আর একজনের নাম হলো উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া ইবনে খালফ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন মুসলমান, এবং তিনি নবীদের পরেই যার সম্মান এবং শ্রেষ্ঠত্ব তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। তেনার ধন সম্পদ, তেনার অর্থ সম্পদগুলি আল্লাহ রাস্তায় তিনি দান করে দিয়েছিলেন। আর বিপরীত উমাইয়া ইবনে খালফ, তিনিও মক্কার মধ্যে অর্থশালীদের মধ্যে তিনি একজন ছিলেন, কিন্তু তিনি ছিলেন কাফের, এবং তিনি ছিলেন কাফের সাথে সাথে কৃপণ ছিল এবং বেয়াদব ছিল। এই উমাইয়া ইবনে খালফ, এই বেয়াদব এবং কৃপণ ব্যক্তিটার কৃতদাস ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামে আসলেন, মুসলমান হলেন, এই উমাইয়া ইবনে খালফ নির্যাতন নিপীড়ন করে করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নির্যাতন করত। বেলাল যখন ইসলাম থেকে ফিরে আসে না, উমাইয়া বলল বেলাল রে, ইসলাম থেকে তোমাকে ফিরে আসতে হবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মালিক, আপনি আমার মালিক, আপনি যা বলবেন আমি শুনতে রাজি আছি, কিন্তু আমি যে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যিনি আপনাকে বানাইছেন, যিনি আমাকে বানাইছেন, তামাম পৃথিবী বানাইছেন, ওই আল্লাহ তাআলার কথা আপনি যতই আমাকে বলুন না কেন, ওখান থেকে ফিরে আসবো, আমার জীবন চলে যাবে কিন্তু আমি এখান থেকে ফিরে আসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন আর নিপীড়নের সীমারেখা যখন অতিক্রম করল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়ে বেলালকে রাখা হয়, এবং বেলালকে বলা হয় বেলাল রে, ইসলাম থেকে দূরে সরে আসো। কিন্তু বেলালকে যত শাস্তি দেয়, বেলাল শুধু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ তিনি জোরে জোরে বলে, হৃদয় থেকে বলে। তাকে যত শাস্তি দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তত জোরে জোরে তিনি আল্লাহ শব্দ বারবার বলে। উমাইয়া দেখলো বেকায়দা কি করা যায়, বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে প্যারাক ঢুকায়া মক্কার অলিতে গুলিতে ঘোরাইলো। এই খবর যখন আবু বকর জানলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গিয়ে বললেন, উমাইয়া রে, বেলালকে আজাদ করে দে, বেলালকে আমি ক্রয় করার জন্য এসেছি, যত টাকা লাগে নে, এর বিপরীতে বেলালকে তুই আমাকে ছেড়ে দে। উমাইয়া বলল ঠিক আছে, বেলালকে
বিক্রি করব, তবে শর্ত হলো বেলালকে সাধারণ গোলামের মূল্যে আমি বিক্রি করব না। বেলালকে যদি ক্রয় করতে হয় ন্যায্যর চাইতে বেশি টাকা দিয়ে বেলালকে আমি বিক্রি করে দেব। হযরত আবু বকর সিদ্দিক বললেন, যত টাকা লাগে লাগুক, আমি বেলালকে চাই, আমি আমার অর্থের বিনিময় হলে বেলালকে নিব। বেলালকে ক্রয় করা হলো 420 চান্দির বিনিময়ে। হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে আবু বকর কিনে নিলেন এবং উমাইয়া বেলালকে আজাদ করে দিলেন এবং ইসলামে এসে সে আজাদ হয়ে গেল, স্বাধীন হয়ে গেলেন বেলাল। আবু বকর সিদ্দিক আরো 60 জন গোলামকে এরকম ভাবে আজাদ করলেন, ক্রয় করে নিলেন। তার ধন সম্পদ এই পরিমাণে ছিল যে এক সময় তিনি ইসলাম, এই মুসলমান হওয়ার পরে ইসলামের জন্য সব কিছু দান করে দিলেন। একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন কম্বল চাদর আবৃত হয়ে। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার আবু বকর কম্বল আচ্ছাদিত, ওই অসহায় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন এবং তার কাছে জানতেও চেয়েছেন যে তিনি যে এখন এই অসহায়ত্ব অবস্থায় আছেন, ইসলামে আসার পরে তার ধন সম্পদ দান করে দিয়ে এখন সে গরিব, এই অবস্থার প্রতি কি তিনি সন্তুষ্ট আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এবং এটাও জানতে চেয়েছেন যে আবু বকর এই অবস্থাতে তার রবের প্রতি সন্তুষ্ট আছেন কিনা। আবু বকর সিদ্দিক বললেন, আমার আল্লাহ যেহেতু আমাকে সালাম দিয়েছেন আর আমার অবস্থার কথা জানতে চেয়েছেন, আমি আল্লাহর প্রতি এই অবস্থাতে এমন খুশি আছি যে আমার মতো পৃথিবীতে কেউ খুশি না। বলেন সুবহানাল্লাহ। সব কিছু দান করে দিয়েছেন, এরপর রবের প্রতি কোনো কি নাই, অভিযোগ নাই। আজকাল আমাদের অভিযোগের শেষ নাই, সীমানা নাই, কিছু হলেই আমরা আল্লাহর প্রতি দোষারোপ করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। বলতেছিলাম ভাইয়েরা আমার, এই 3 কসম খাওয়ানোর পরে আল্লাহ বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। সুতরাং ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে এবং ইসলামকে স্বীকার করে নিয়েছে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, উত্তম বিষয়গুলিকে যে স্বীকার করে নেয়, অর্থাৎ ইসলামকে যারা অকতরে বিশ্বাস করে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য স্বস্তিময় জায়গা, আরাম সুখের জায়গা জান্নাতের ভিতরে তাদেরকে স্থান দিয়ে দেন, পৌঁছায় দেন, ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই সূরাটি নাযিল হয়েছেন এবং উমাইয়াকে কেন্দ্র করে। এখানে বলা হয়েছে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যে ব্যক্তি 2টি কাজ করবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে এবং ইসলামের আইন অনুযায়ী তার জীবনকে গঠন করে নিয়েছে, ইসলামকে সত্য বলে স্বীকার করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, ফাআম্মা মান আ'তা ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা, এবং তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করেছে। 1 নাম্বার তো আল্লাহর রাস্তায় দান করা, 2 নাম্বার তাকওয়া অবলম্বন করা, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং ইসলাম সত্য বিষয়কে সে স্বীকার করে নেওয়া। ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আল্লাহ বলেন আমি তাকে স্বস্তিময় গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবনে এই গুরুত্বপূর্ণ একটি আয়াত, এই আয়াতকে যদি আমরা জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন জান্নাতমুখী হবে। আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীরু হয়, তাকওয়া অবলম্বন করে নিজের জীবনটাকে ইসলাহ করে, আল্লাহর প্রতি ভয় দিলের মধ্যে লালন করে এবং উত্তম বিষয়গুলি অর্থাৎ ইসলামকে যে ধারণ করে, কমপ্লিট ইসলাম যে মানে, পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী তার জীবন যাপন করে,
ইসলামকে সত্য মনে করে আল্লাহ বলেন, বান্দারে আমি আমার ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য যত মাধ্যম আছে, যত ব্যবস্থা করার দরকার, আমি রব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে ওই পর্যন্ত জান্নাতের মালিক বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। বিপরীত আয়াত, বিপরীত আল্লাহ তাআলা বলেন, অন্যথায় কোনো ব্যক্তি যদি ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর কোনো ব্যক্তি যদি কৃপণতা করে এবং বেপরোয়া ভাব দেখায়, ওয়াসাদ্দাকা বিল হুসনা ওয়া কাযযাবা বিল হুসনা, আর উত্তম বিষয়গুলি যদি অসত্য মনে করে। এক নাম্বার তো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে এবং তাকওয়া অবলম্বন করবে এবং ইসলামটাকে সত্য মনে করবে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন আমি যেভাবেই হোক না কেন তাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান বাকিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কৃপণতা করে এবং বেপরোয়া ভাব দেখায় এবং ইসলামকে অসত্য মনে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, ওই ব্যক্তিকে যাতনাময় গন্তব্য পৌঁছার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিব। যাতনাময় মানে জাহান্নাম। ওই ব্যক্তির আমল আখলাক এমন করে দিবেন যে আমল আখলাকের বদ আমলের কারণে সে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। এরপর রব্বুল আলামিন বললেন, এখান থেকে আমাদের বোঝা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে, ইসলামটাকে স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন। বিপরীত পক্ষ উমাইয়া ইবনে খালদ কাফের থাকার কারণে এবং কৃপণ থাকার কারণে, বেপরোয়া ভাব দেখানোর কারণে, নিজেই কি হয়েছে এটা দেখানোর কারণে, নিজের শক্তিমত্তাকে জাহির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামকে অস্বীকার করার কারণে, এই তিন বিষয়ের কারণে সে জাহান্নামে পর্যন্ত পৌঁছে গেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখান থেকে শিক্ষা আমাদের জন্য হলো, ইসলামকে অস্বীকার করা যাবে না, কখনোই দান সদকা থেকে দূরে সরা যাবে না, এবং কখনোই আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রতি আমাদেরকে ধাবিত হয়ে হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি আমরা করতে পারি, তাহলে ইহকাল এবং পরকালে রব্বুল আলামিন আমাদের জন্য স্বস্তিময় জায়গা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন ওই ব্যক্তি ধ্বংসগ্রহণে পৌঁছে যাবে, অর্থাৎ ওই ব্যক্তি যখন কবরে যাবে অথবা হাসরের ময়দানে উঠবে, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এই ধন সম্পদ, তার অহংকার, অহমিকতা, তার রাজত্ব, সব কিছু এগুলো তার মাধ্যমে, এগুলোর মাধ্যমে তার কোনো কাজে আসবে না। এই কথা আল্লাহ তাআলা বলছেন। উমাইয়া ইবনে খালদ টাকার গৌরব দেখাতো, কৃপণতা করত, বেয়াদব ছিল, বেপরোয়া ভাব দেখাতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করেছেন, ইতিহাসের সবচেয়ে এটা ঘৃণিত একটি ইতিহাসে রচনা করে গিয়েছেন যে হযরত বেলালকে কি নির্যাতনা নির্মম করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলি দিয়ে, এই সূরা দিয়ে পুরা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যারা সম্পদের গরম দেখান, যারা রাজত্বের গরম দেখান, যারা ক্ষমতার গরম দেখান, যারা টাকা পয়সার গরম দেখান, এই টাকা পয়সাতে কোনো কাজ হবে না। আল্লাহ বলেন, ইন্না আলাইনা আল হুদা, নিশ্চয় আমার কাজ হলো শুধুমাত্র রাস্তা দেখানো। এরপরে ওয়া ইন্না লানা আল আখিরাতা ওয়াল উলা, দুনিয়া এবং পরকালের একমাত্র একাচ্ছত্ব মালিক আমি আল্লাহ তাআলা, কেউ আর মালিক না, আমি রব্বুল আলামিন মালিক। ফাংদারতুকুম নারন তালাদ্দ, আমি তো শুধুমাত্র তোমাদেরকে এই লেলিহান অগ্নি থেকে তোমাদেরকে সতর্ক করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এই লেলিহান অগ্নি শিকার মধ্যে শুধুমাত্র কারা যাবে? যারা একেবারেই নিতান্তই হতভাগ্য। হতভাগ্য কারা? যাদের মধ্যে কয়েকটা গুণ আছে। এক নাম্বার, যারা কৃপণতা করে। দুই নাম্বার, যারা বেপরোয়া ভাব দেখায়। আর তিন নাম্বার, যারা ইসলামকে অস্বীকার করে, ইসলামের আইনকে মানতে চায় না, বলে এটা মানতে পারবো না।
এমন মানুষ আমাদের সমাজ আছে না নাই? এই কয়েকটা গুণ উমাইয়া ইবনে খলফের মধ্যে ছিল। এই গুণগুলো বলেন তো দেখি, 1400 বছর আগে উমাইয়া ইবনে খলফের মধ্যে ছিল, আমাদের মধ্যে আছে না নাই? যাদের মধ্যে থাকবে বুঝতে হবে এই উমাইয়া ইবনে খলফেরই তারা উত্তরসূরি। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, পরকালে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে যেতে হবে, এবং এখান থেকে ফিরে এসে যেন আমরা আল্লাহর রাস্তায় চলতে পারি, সে রব আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে এ পর্যন্ত, যেহেতু সময় অতি অল্প, রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো শ্রবণ করালেন এবং বলাইলেন, প্রত্যেকটি কথা এবং এই কোরআনের বিধানকে আমাদের জীবনের জন্য সংবিধান করে পাথে করে পরকালের সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।